বোলপুর মহকুমা হাসপাতালে পরিষেবা নিয়ে ক্ষোভ, মিথ্যে মামলায় অভিযোগ তুললেন সেলিম শেখ। সম্প্রতি বোলপুরের মহকুমা হাসপাতালে একাধিক অনিয়ম এবং অব্যবস্থাপনা ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। বীরভূমের লাভপুর থানার শাহ গ্রামের বাসিন্দা মোহাম্মদ সেলিম শেখ চিকিৎসার জন্য গত 1 সেপ্টেম্বর তিনি সিয়ানের বোলপুর মহকুমা হাসপাতালে যান। সেখানে ডাক্তার না থাকায় নার্সদের সঙ্গে সামান্য বাক বিতণ্ডার জেরে শান্তিনিকেতন থানায় তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস দায়ের করা হয়েছে। সেলিম শেখের অভিযোগ, আমি গরিব মানুষ, কোনো অপরাধ না করে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সরকারি হাসপাতালের সাধারণ মানুষ যদি সঠিক পরিষেবা না পায় তবে সেই পরিষেবা অর্থহীন। সেলিম শেখের দাবি, হাসপাতালের পরিষেবা যেন সকলের জন্য সহজলভ্য ও সম্মানজনক হয় এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যে মামলা তুলে নেওয়া হোক। বলুন আপনার কি অভিযোগ? আমার যেটা অভিযোগ হচ্ছে, আমি আপনার 1/9/2025 তো সেই দিন রাত্রিবেলায় ওই 6টা নাগাদ আমার প্রতিবেশী, তার একটা সন্তান, যাই হোক তার কনভার্সন হচ্ছিল, মানে খিচুড়ি টাইপের হচ্ছিল। তো সেই পেশেন্টটাকে আমি সঙ্গে সঙ্গে, আমি প্রতিবেশী, তো প্রতিবেশী হিসাবে আমি পেশেন্টটাকে আমার লাভপুর হসপিটালে নিয়ে আসি। লাভপুর থেকে নিয়ে আসার পর আমি আবার আমার পেশেন্টটাকে ওখান থেকে রেফার করে বোলপুরে নিয়ে আসি। এবার বোলপুরে নিয়ে আসার পরে আমি এমার্জেন্সিতে দেখিয়ে বাচ্চাটাকে যাই হোক ওয়ার্ডে নিয়ে যাই। ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে প্রায় 1 ঘন্টা, মানে 8টা 35 আমি ভর্তি করেছি। তো 1 ঘন্টা ধরে কোনো ডাক্তারই আসে না যে ট্রিটমেন্ট করতে হবে। আর বাচ্চাটা তখন মানে কনভার্সন হচ্ছিল, মানে এই খিচুড়ি টাইপের, ওটা মানে উঠতেই আছে। তো আমরা বারবার, মানে যারা নার্স ছিল ওখানে কর্মরত, তাদেরকে বলছিলাম যে ম্যাডাম এরকম এক কাজ করুন, তো ডক্টরকে ডাকুন, আমার পেশেন্টটা খুব এমার্জেন্সি পেশেন্ট, ওর তো ভাই ওই কনভার্সন হচ্ছে, তো যদি ওখানে রাখতে হয় রাখুন, না হলে আমাদের পেশেন্টটাকে আবার রেফার করে দিন, আমরা অন্য জায়গায় নিয়ে চলে যাব। কিন্তু এই যে রেফার করতে হবে, তো রেফার করার জন্য ওখানে প্রেজেন্ট মানে ডক্টর ছিল না। তো সেই কারণে রেফারও নার্সগুলো করতে পারছিল না। তো ডক্টর প্রায় আপনার ওই 8টা 35-এ ভর্তি করার পর ডক্টর আসলো 9টা 55-র দিকে ডক্টর আসলো। এবার ডক্টরের সঙ্গে আমার একটু বচসা হয়। ডক্টরকে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার এতক্ষণ সময় হয়ে গেল, তো আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আহ, তো আমার যে পেশেন্টটা এত কনভার্সেন, পেশেন্টটা এত অসুস্থ, তো আপনারা যদি দেখবেন তো দেখেন, আর না দেখলে আমার পেশেন্টটাকে রেফার করে দিন। জাস্ট এই কথাগুলো একটু আমি লাউডলি বলেছিলাম। ডক্টরের সঙ্গে এই আমার বচসা হয়েছিল। আর এই বচসা করার কারণে আমাকে আবার আমার নামে একটা কেস করে দেওয়া হয় শান্তিনিকেতন থানাতে। আর আমি নোটিশ পাই আপনার ওই 17/9/2025 তারিখে আমার বাড়িতে একটা নোটিশ আছে। তো ওই কেসটাকে নিয়ে আমি অনেক উকিলের সঙ্গেও কথা বলি যে আমার বিরুদ্ধে কী কী মামলা দিয়েছে, কী কী কেস করেছে। তো যাই হোক, যেগুলো আমি করিনি অলরেডি, সেই সব মামলাগুলো আমার বিরুদ্ধে করেছে। আর আমি জাস্ট ওনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, আলোচনা করেছিলাম যে আপনারা এতক্ষণ সময় একটা পেশেন্টকে ভর্তি করা হচ্ছে, ওর কনভার্সেন হচ্ছে, এত খিচুনি টাইপের হচ্ছে, তো আপনাদের এত মানে বেদায়িত্বের মতো আপনারা আসেন না। ফোন করে বারবার ডাকা হচ্ছিল, ওখানে যে কর্মরত নার্সরা ছিল, তো তাদেরকেও বারবার ফোন করাচ্ছিলাম। তো তারাও ফোন করছিল, ওরা বিরক্ত হয়ে লাস্টে আমাকে বললো যে দাদা আপনি নিজে কল করুন। আমি নিজেও কল করলাম, কিন্তু ও তো খুব চালাক, ও আমার কলটা কেটে দিল, কারণ আমি কলটা রেকর্ড করছিলাম, এই কারণে আমার কলটা ও কেটে দিল, কলটা নিল না। তারপরে এই যে আমার নামে এখন কেস করেছে। তো আমার যেটা বলার মূল বিষয় যে আমরা তো আম জনসাধারণ মানুষ। আর এই যে এখন কেস করেছে, তো আমি আমি যেদিন যেদিন আমার সঙ্গে বচসা হয় মানে ডক্টরের, সেদিনকার রেকর্ড অলরেডি আমার মোবাইলে রয়েছে। 11 মিনিট যাই হোক যার ডক্টরবাবুর সঙ্গে আমার বচসা হয়েছিল, তো সে রেকর্ডিংও আমার মোবাইলে আছে। তো মোবাইলে থাকার পরেও মানে যেগুলো আমি করিনি, তো সেগুলো আমার বিরুদ্ধে সেই কেস চাপানো হয়েছে। তো আমরা গরিব মানুষ, এই যে টাকা পয়সা একটা কেস করে দেওয়া, মানে আমাকে এই বোলপুর বারবার, আমার বাড়ি হচ্ছে সেই লাভপুর থানা শাহগ্রাম বাড়ি, তো আমাকে বারবার এই বোলপুর আসতে হচ্ছে, বোলপুরে সেই খরচা করতে হচ্ছে। এই যে আমি এখন চাইছি যে আমাদের যেটা মেন জিনিস চাওয়া, যে আমাকে অকারণে কেসটা করা হয়েছে, তো আমি চাই যে আমার কেসটা আমার মানে তুলে নেবে ওই কেসটা, এটুকুই আমি চাই। আর আমরা যেটা এক্সপেক্ট করি, এটা সাব ডিভিশনাল হসপিটাল, যে মানুষ আসবে ওখানে, মানুষ যেন পরিষেবা পায়। আমরা তো এখানে আসি পরিষেবার জন্যই, তো পরিষেবা যদি আমরা না পাই, আপনি যদি আরও আগে দেখি, তো আরও আগে 3 মাস আগে আমার সঙ্গে আরও একটা ঝামেলা হয়েছিল। তো সেসব কথা আমি এখন বলতে চাই না। তো এখন যেটা আমার রিসেন্ট আমার যে ঝামেলাটা হয়েছে, অকারণে আমার নামে কেস করে দিয়েছে। তো এই হসপিটালে মানুষ পেশেন্ট নিয়ে আসবে, তো পেশেন্টকে সুস্থ করার জন্য, ওই পেশেন্টকে সুস্থ করার জন্য হসপিটালে মানুষকে নিয়ে আসবে। তারপর যদি আবার পেশেন্ট পার্টি যদি আবার অসুস্থ হয়ে যায়, এই যে এরকম মানে থানায় যাওয়া, কোর্টে যাওয়া, এগুলো আমরা কেমন করে সহ্য করবো বলুন? আমরা পরিষেবার জায়গায় যদি এত আমাদের কষ্ট হয়, এসে আমরা কেস খাই, তো কেমন করে হবে? আপনার নাম? আমার নাম এমডি সালিম শেখ। আমার বাড়ি শাহগ্রাম, আমার থানা লাভপুর, জেলা বীরভূম।